হ্যালো ট্রেডার, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে এফপি মার্কেট ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে এফপি মার্কেট ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করবেন, কিভাবে আপনি এফপি মার্কেট ব্রোকারে একটি অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন, তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইভ টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। এফপি মার্কেট ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এগুলো আপনাদের তেমন প্রয়োজন পড়বে না, তবে আপনি চাইলে এই অপশনগুলো দেখে নিতে পারেন, অথবা আপনি যদি চান এই অপশনগুলো নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে দেব। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আপনি ক্লায়েন্ট পোর্টাল অপশনে ক্লিক করবেন। এরপর ইমেল অপশনে আপনি এফপি মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল দিয়েছিলেন এবং পাসওয়ার্ড অপশনে যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করবেন। এবং ইন্টার পিন অপশনে আপনি যে পিন নাম্বার সেট করেছিলেন সেটি এখানে টাইপ করবেন। আমি আমার পিন নাম্বারটি টাইপ করে দিচ্ছি এবং সাইন ইন বাটনে ক্লিক করছি। সাইন ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন এবং বাম পাশে অনেকগুলো অপশন। আমরা প্রথমে ডান পাশের অপশনগুলো দেখে নেব। প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটি অপশন পাবেন লগ আউট। লগ আউট অপশনে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন অথবা পরিত্যাগ হয়ে যাবেন। এরপর সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার অ্যাড্রেস, আপনার ডকুমেন্ট, আপনি কোন ডকুমেন্ট আপলোড করেছিলেন সেগুলো এখানে দেখাবে এবং আপনার পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারেন। এই অপশনগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আমাদের সবগুলো অপশন কমপ্লিট করা রয়েছে। এরপর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, এটিকে নোটিফিকেশন অপশন বলে। এই অপশনে ক্লিক করলে আপনি এফপি মার্কেট থেকে আসা সব নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজ আইকনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ভাষা দেওয়া আছে। আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা নির্বাচন করবেন। আমরা এখানে ডিফল্ট ইংরেজি রেখে দিচ্ছি। এরপর আইবি পোর্টাল লগইন। আপনার যদি আইবি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার আইবি অ্যাকাউন্ট লগইন করতে পারেন এই অপশন থেকে। এরপর অ্যাকাউন্ট ব্যালেন্স অপশনে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেগুলো দেখতে পারবেন। এরপর অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে। এরপর আমরা বাম পাশের অপশনগুলো দেখে নেব। প্রথমেই আমরা ড্যাশবোর্ড একটি অপশন পাচ্ছি, এখানে ক্লিক করব। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর সাইন ইন করার পর আপনার যেরকম ইন্টারফেস এসেছিল সেই অপশনগুলো এখানে পাবেন। আমরা এখন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ট্রেডিং অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। আপনার এফপি মার্কেট ব্রোকারে কতগুলো ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে সেগুলো এখানে দেখা যাবে। আমাদের একটি ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটি এখানে দেখাচ্ছে। আপনি চাইলে আরও নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এর জন্য অ্যাড নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। আপনি যদি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে লাইভ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। আবার যদি ডেমো অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ডেমো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর চয়েস প্ল্যাটফর্ম অপশনে 4টি ট্রেডিং প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেড করতে চান সেই ট্রেডিং প্ল্যাটফর্ম নির্বাচন করবেন। আমরা এখানে মেটাট্রেডার 4 নির্বাচন করছি। এরপর অ্যাকাউন্ট টাইপ অপশনে ক্লিক করলে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, র এবং স্ট্যান্ডার্ড। আমরা এখানে স্ট্যান্ডার্ড রেখে দিচ্ছি। আপনি চাইলে র অ্যাকাউন্টও তৈরি করতে পারেন। এরপর অ্যাকাউন্ট কারেন্সি অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট কারেন্সি অপশনে ক্লিক করলে অনেকগুলো কারেন্সি দেখাচ্ছে। আপনি যে কারেন্সির মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান সেই কারেন্সি নির্বাচন করবেন। এরপর লিভারেজ অপশনে ক্লিক করব। এখানে আমাদের একটি লিভারেজ রয়েছে, আমরা 1:500 এটি রেখে দিচ্ছি। এরপর পাসওয়ার্ড অপশন, এখানে আপনাকে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যেখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে একই পাসওয়ার্ড টাইপ করবেন। সবকিছু ঠিক থাকলে আপনি অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করবেন। একইভাবে আপনি লাইভ অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। এরপর আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার একই অপশন আবার এসেছে। এটি আমি আপনাদের আগেই দেখিয়েছি, এর জন্য এখন আর দেখাচ্ছি না। আপনি চাইলে আপনার প্রোফাইলের তথ্যগুলো চেঞ্জ করতে পারেন। এরপর ফান্ডিং অপশনে ক্লিক করব। ফান্ডিং অপশনে ক্লিক করার পর আমরা 4টি মাধ্যম দেখতে পাচ্ছি, ডিপোজিট, ট্রান্সফার, উইথড্রয়াল এবং হিস্ট্রি।
আমরা প্রথমে ডিপোজিট অপশনে ক্লিক করব। কিভাবে আপনি এফপি মার্কেট ব্রোকারে ডিপোজিট করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি আপনার কোন অ্যাকাউন্টে ডিপোজিট করবেন সেটি সিলেক্ট করবেন। আমরা আমাদের এই অ্যাকাউন্টে ডিপোজিট করব, এর জন্য এখানে সিলেক্ট করছি। এরপর আপনার সামনে অনেকগুলো ডিপোজিটের মাধ্যম দেখাচ্ছে। আপনি যে মাধ্যমে ডিপোজিট করতে চান সেটি সিলেক্ট করবেন। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টোকারেন্সি, অল্টারনেটিভ পেমেন্ট মেথড রয়েছে। আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সেটি সিলেক্ট করবেন। আমি ক্রিপ্টো সিলেক্ট করছি। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপনি ইথেরিয়াম, TRC20, বিটকয়েন, বাইন্যান্স অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমরা বাইন্যান্স দেখছি। এরপর আপনি আপনার অ্যাকাউন্টে কত ডলার ডিপোজিট করবেন সেটি এখানে টাইপ করতে পারেন ইন্টার কাস্টম অ্যামাউন্ট অপশনে ক্লিক করে, অথবা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। এরপর ট্রান্সফার অপশনে ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনাকে কমপক্ষে 2টি ট্রেডিং অ্যাকাউন্ট লাগবে। আপনি এক ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অন্য ট্রেডিং অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে পারেন ট্রান্সফার অপশনে ক্লিক করে। আপনার 2টি ট্রেডিং অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে কনফার্ম অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এরপর উইথড্রল অপশনে ক্লিক করব। উইথড্রল অপশনে ক্লিক করলে আপনি আপনার কোন ট্রেডিং অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতে চান সেটি সিলেক্ট করবেন এবং পেমেন্ট মেথড অ্যাড করে উইথড্র দিতে পারবেন। কিভাবে আপনি এফপি মার্কেট ব্রোকারের ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্টে উইথড্র করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর আমরা হিস্ট্রি অপশনে ক্লিক করব। হিস্ট্রি অপশনে ক্লিক করার পর এখানে আপনার চুজ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন। এরপর এখানে ডেট লিখে দিতে পারেন, অথবা ডিফল্ট যেটি আছে সেটি রেখে আপনি জেনারেট ট্রানজ্যাকশন হিস্ট্রি অপশনে ক্লিক করলে আপনার ওই ডেট অনুযায়ী কত ডলার ডিপোজিট অথবা উইথড্র করেছেন সেটি দেখাবে। এরপর প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করব। প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম দেখাচ্ছে। আপনারা সেই ট্রেডিং প্ল্যাটফর্মগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এরপর সোশ্যাল ট্রেডিং অপশনে ক্লিক করব। সোশ্যাল ট্রেডিং অপশনে ক্লিক করলে আপনারা অন্যের ট্রেড কপি করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে কিছু কমিশন দিতে হবে। আপনি যদি আমাদের ট্রেড কপি করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা কপি ট্রেডিং অথবা সোশ্যাল ট্রেডিং নিয়ে নতুন একটি সার্ভিস চালু করব। এরপর ট্রেডিং টুল অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ওভারভিউ, ট্রেডিং সেন্ট্রাল অনেকগুলো অপশন দেখতে পারবেন। এগুলো তেমন প্রয়োজন পড়বে না, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। এরপর পার্টনার অপশন। আপনি যদি এফপি মার্কেট ব্রোকারের পার্টনার হতে চান তাহলে পার্টনার অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপর রেফার এ ফ্রেন্ড। আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন এফপি মার্কেট ব্রোকারে রেফার এ ফ্রেন্ড অপশনে ক্লিক করে। আপনাদের ফ্রেন্ডকেও আমাদের আইডি শেয়ার করবেন যাতে তারা খুব সহজে এফপি মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে পারে। এরপর হেল্প। এফপি মার্কেট ব্রোকারে যদি আপনার কোনো হেল্প লাগে তাহলে আপনারা হেল্প অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লাইভ সাপোর্ট একটি অপশন। আপনি লাইভ সাইটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং সোমবার থেকে শুক্রবার 8টা থেকে 6টা পর্যন্ত আপনি PST টাইম অনুযায়ী তাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারেন। এছাড়াও তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি মাধ্যম রয়েছে। এগুলোর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা রিকোয়েস্টে কল ব্যাক অপশনে ক্লিক করে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার এবং কোন বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে এখানে মেসেজ অপশনে টাইপ করবেন এবং রিকোয়েস্ট কল ব্যাক অপশনে ক্লিক করলে এফপি মার্কেট ব্রোকারের প্রতিনিধিরা আপনাকে কল করে আপনার সমস্যা জানতে চাইবে। এরপর আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের ডকুমেন্টগুলো সঠিকভাবে আপলোড করেছেন নাকি সেগুলো দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রুফ অফ রেসিডেন্ট এটি আপলোড কমপ্লিট আছে। এটি যদি কমপ্লিট না থাকে তাহলে এখানে নো ফাইল চোজেন অপশনে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনার প্রুফ অফ রেসিডেন্স, আপনার আইডি কার্ড এবং ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্ট আপলোড করবেন এবং আপলোড বাটনে ক্লিক করবেন। এইভাবে খুব সহজে এফপি মার্কেট ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করতে পারেন। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা তার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।